বন্ধুরা এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। জিরে নিয়েছি, দারচিনি, লং, এলাচ, সামরিচ, তেজপাতা আর নিয়েছি জায়ফল, জয়ত্রী। সেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে আমি শিলে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সচার জারেও বেটে নিতে পারো। আর এখানে আমি কাজু আর আমন্ড বাদাম আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম। আমন্ডের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে এটাকে মিক্সিতে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ভালো করে, সেটাকে দিয়ে ভেজে তুলে নেব খানিকটা, আর খানিকটা রান্নার মধ্যে ব্যবহার করব। 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর যে আমন্ড আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। পেঁয়াজটা ওদিকে ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটাকে অর্ধেকটা তুলে নিয়েছি। আবারও কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, লং, এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইবার যে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নেব। গামলাটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষাতে হবে, একটু ধৈর্য সহকারে চিকেনটাকে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খুব ভালো হবে। যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম শিলে, সেটাকে দিয়ে দিলাম, খানিকটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এবার এটাকে ঢেকে দিচ্ছি, একটা লঙ্কার বোটা দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। এদিকে বন্ধুরা 1 গ্লাস মতন চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ, সেটাকে ভালো করে আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। তো দেখতেই পাচ্ছো ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, চিকেনটা কষানো হয়ে গেছে। ওর মধ্যেই আমি চালগুলো দিয়ে চালটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু 1 গ্লাস চাল নিয়েছিলাম, 2 গ্লাস গরম জল আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে ফুটতে দেব, তারপরে লো টু মিডিয়াম গ্যাসে রেখে দেব। রেখে এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করব। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, ঝালটা যে যেমন খাবে সেই বুঝেই দিতে পারো। তো দেখতেই পাচ্ছো একদম রেডি হয়ে গেছে চিকেন পোলাও। বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে বানিয়ে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো উপর থেকে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ঘি, আর যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটার থেকে খানিকটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে গোলাপ জল, দিয়ে আবারও ঢেকে 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেব, তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছো কেমন হয়েছে বন্ধুরা, একবার হলেও তোমরা কমেন্ট করে জানিও। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। তো মেশানোর পরে 2 মিনিট এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এদিকে শসা, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, সেটাকে সামান্য একটু বিট লবণ লাগিয়ে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। বন্ধুরা চলো, কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। অনেক দিন কোনো রেসিপি দিতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। তোমরা সবাই সাপোর্ট করো, ভালো থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে।